বাস্তব জীবন আসল এক রহস্যময় ভ্রমণ, যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখায় বাঁচার কৌশল, মানুষ চেনার ক্ষমতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাবার বাড়িতে এক দুঃসংবাদ শুনে চলে গিয়েছিলাম, তাই বাসায় ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বাসায় ফিরে তাড়াতাড়ি করে আমি ভর্তা দিয়ে দিলাম সিম আর আলু। সিম, আলু, কাঁচামরিচ আমি একসাথেই সিদ্ধ বসিয়ে দেব ভর্তার জন্য। আর এদিকে বাড়িতে যাওয়ার আগেই বাজার থেকে গরু মাংস নিয়ে আসছিল, সেই গরুর মাংসটাই আজকে আমি রান্না করে নেব। মাংসগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। মাংসগুলোকে কেটে নিয়ে এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। রান্না করার আগেই যে আমি পেঁয়াজ কেটে রেডি করে তারপর রান্না করতে আসব, ওই সময়টা আসলে হাতে ছিল না। তাই পেঁয়াজগুলো কেটে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিলাম। এক চুলায় সিম আলুগুলো সেদ্ধ করতে দিয়ে অন্য চুলায় আমি মাংসটা রান্না করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে এখন গরুর মাংসটা মশলার মধ্যে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আজকের মাংসটা আমি কষানো ছাড়াই একটু ঝোল করে রান্না করে নেব, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে সিম আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। আমাদের বাস্তব জীবন আসলেই অনেক কঠিন, কারণ কঠোর পরিশ্রম অনেক সময় ভাগ্যের সাথে খেলা করে। এভাবেই চলছে সবার জীবন, চলবে এই বিধান। এভাবেই সবাই আসবে যাবে, দুনিয়া চলবে। এই তো ভর্তাটাও বানানো হয়ে গেছে, আর এদিক দিয়ে গরুর মাংসটাও হয়ে গেছে। এখন আমি মাছের ডাউলটা রান্না করে নিচ্ছি। আমি পানির মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন পেস্ট, লবণ দিয়ে দিলাম। পানিটা কুসুম গরম হয়ে গেলে আমি ডাউলটা দিয়ে নিলাম। এখন ডাউলটাকে রান্না করে নেব। আর এদিকে সন্ধ্যার পরে নামাজ পড়ে আমি বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।